আমরা এখন পৌঁছে গেছি সেলুলার জেল। আজকে 25শে ডিসেম্বর, আজকে ক্রিসমাস। সবাইকে মেরি ক্রিসমাস। তো আমরা প্ল্যান করেছিলাম আজকে সেলুলার জেলটা ঘুরবো, তো সেই জন্য পৌঁছে গেছি। ঘর থেকে লাগলো আধ ঘন্টার মতো লেগেছে। তো সাথে থাকুন, আগে দেখাচ্ছি কেমন কি। तो हम लोगों ने टिकट ले लिया है पर पर्सन 30 रुपीज़ ये जो टिकट है। और ये टिकट लोकली यहाँ सेलुलर जेल से ही मिलता है, ऑनलाइन में मिलेगा नहीं। तो आपको अगर आना है यहीं से लेना पड़ेगा। তো আমরা এখন ভিতরে এসে গেছি। দেখতেই পাচ্ছেন কি অ্যারেঞ্জমেন্ট এটা। এখানে বিকালে সন্ধ্যাবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, তো সেটারই এখানে অ্যারেঞ্জ করা আছে। এই যে এখানে যেটা দেখছেন, এখানে সবসময় 365x24 ডেজ সবসময় আগুন জ্বলতে থাকে, কখনো নিভতে দেয় না। এইখানে একটা আছে আর সামনে একটা আছে, কখনো এখানের আগুনটা নেবে না। তো আমরা এখন যাব সেন্ট্রাল টাওয়ার, যেখান থেকে সব কিছু মনিটর করা হতো ইংরেজদের আমলে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা ব্যারাক, আর ব্যারাকের এই পাশটা হচ্ছে পেছনটা, আর এই পাশটার ব্যারাকের সামনেটা। তো দেখলেই বুঝতে পারবেন এখানে সামনের থেকে এখানে এই ব্যারাকে যে কয়েদিদের রাখা হতো, তাদের কোনো রকমভাবে কমিউনিকেশন করতে পারতো না তারা একে অপরের সাথে। এই পাশের ব্যারাকে টোটাল 7টা ব্যারাক এমনি আছে। ওপরে গেলে আপনাদের দেখাবো, সাথে থাকুন। এখানের সেলটা দেখুন। এই সেলে যাকে রাখা হতো তারই ছবি এখানে দেওয়া আছে। তো আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো। এই সেলের জায়গাটা দেখুন, কতটুকু জায়গা। হার্ডলি 6 ফিট বাই 8 ফিট এর ভেতরেই তাদেরকে রাখা হতো। বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। এখানে যে সেলটা, এখানে সেলের যে কুন্ডিটা দেখেন কত দূরে। এখানে যদি তালা না লাগাতো তাহলেও তারা এই সেল থেকে বেরোতে পারবে না, এমন করে বানানো সিস্টেমটা। আমরা এখন যাচ্ছি টাওয়ারের টপে, যেখান থেকে সেলুলার জেলের সব জায়গাতেই মনিটর করা হতো। এটা হচ্ছে 2nd ফ্লোর, দেখতেই পাচ্ছেন। আর এখনই একটা জিনিস নোট করলাম, আগে দেখিনি। এই যে কুন্ডিটা লাগানো, কুন্ডিটার পাশে একটা ছোট্ট একটা গ্যাপ আছে দেখুন। এই যে এটা হচ্ছে এখান থেকে যখন তাদেরকে ভাত দেওয়া হতো প্লেটে, এই উইন্ডোটা খুলে এখান থেকে দেওয়া হতো। আর এখানে সেই সব কয়েদিদের নাম লেখা আছে যাদেরকে এখানে রাখা হয়েছিল। আমরা এখন 3rd ফ্লোরে আছি। 3rd ফ্লোরেও এখানে অনেক ফ্রিডম ফাইটারদের নাম লেখা আছে যারা এখানে ছিল। আর এখান থেকে আমরা যাব টাওয়ার, ওয়াচ টাওয়ার। তো ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য এখান থেকে সিঁড়ি বানানো আছে, মেড বাই উড। তো আমরা এখন উপরে এসে গেছি। তো এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখেন এই একটা উইং, 1 2
3, হ্যাঁ, তো টোটাল 7টা উইং ছিল। তো তার মধ্যে 3টে উইংটা আছে, আর উইং এখানে ছিল। এটা হচ্ছে এই উইংটা ভেঙে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল, জীবন্ত হসপিটাল, আন্দামান নিকোবরের একমাত্র। তো এটা বানানো হয়েছে। আর ওই পাশটাতে আপনি দেখতে পাচ্ছেন নর্থ বে, যেখানে আগেও ভিডিও করেছি, নিশ্চয়ই আগের ভিডিওতে দেখতে পাবে। ওই লাইট হাউসের উপরে চড়েছিলাম, খুবই সুন্দর ভিউ। আর সামনেই দেখতে পাচ্ছেন রস আইল্যান্ড। এটার নতুন নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। এখানে যে ব্রিটিশরা আগে ছিল, তাদের হেডকোয়ার্টার এই রস আইল্যান্ডেই ছিল। যত ধরনের ওদের ঘর বাড়ি বাজার এখনও, ওর অস্তিত্ব এখনও দেখা যায়। রস আইল্যান্ডে গেলে আপনারা খুবই ভালোভাবে দেখতে পাবেন। তো রস আইল্যান্ডে যেতে গেলে বোটে করে যেতে হয়। এটা হচ্ছে ফাঁসিঘর, আর ফাঁসিঘরের জাস্ট সামনেই হচ্ছে বীর সাভারকরের যে সেল। তো তাকে ভয় দেওয়ার জন্য এখানেই রাখা হয়েছিল। দেখতে পাচ্ছেন বীর সাভারকরের সেলটা, ওনার ফটোটাও রাখা আছে। ভিতরে দেখা যাক। বীর সাভারকর যে কম্বোটা ইউজ করতো সেটাই এখানে রাখা হয়েছে, আর তার যে বাটি পাত্রটা সেটা রাখা আছে। আর এই সেই প্লেট। এখানে যে ব্রিজগুলো দেখতে পাচ্ছেন, এই ব্রিজ কিন্তু অরিজিনাল মাটির ব্রিক্স, যেটা দিয়ে সেলুলাইজারটা তৈরি হয়েছে, সেই অরিজিনাল ব্রিক্সটাই দেওয়া। এখনও কোনো মডিফিকেশান করেনি, হয়তো হালকা ফুলকা কখনো কিছু ক্র্যাক হয়েছে, সেটা রিপেয়ার হয়েছে, কিন্তু অরিজিনাল ব্রিক্সটাই আছে। আর আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, এই যে এটা ব্রিক্স তো ঠিক আছে, নিচের যে সিঁড়ি, তারপরে এই যে ফ্লোরটা বানানো, পিওরলি এটা মার্বেল দিয়ে, পাথরের তৈরি। On Andaman in olden days. এই মিউজিয়ামটাতে পুরোনো দিনের যে এইটা হচ্ছে এখনের চাতাম আইল্যান্ড। যখন কি বলেছে, ব্রিটিশ প্লেন বোম্বার্ডিং চাতাম আইল্যান্ড ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টুতে চাতাম আইল্যান্ডে যখন বোম্বার্ডিং হয়েছিল, সেই ফটোগ্রাফটা এখানে। এটা কিন্তু অরিজিনাল ফটোগ্রাফ, কোনো এআই জেনারেটেড না। পুরনো চাতাম ব্রিজ, যেটা এখানে বানানো হচ্ছে, আর এটা ইনাগুরেশনের সময় দিলানিপু। এটা হচ্ছে রসের একমাত্র চার্চ, যেটা এখনো বলে। এই সব পুরনো টাইমের ফটোগুলো দেখলে খুবই আশ্চর্য লাগে, আর খুবই ভালোও লাগে যে আন্দামান আগে কেমন দেখতে ছিল আর এখন কেমন দেখতে। তো আপনাদের কাছে যদি কোনো পুরনো ফটো থেকে থাকে, আপনারা নিশ্চয়ই আমার এই ভিডিওতে কমেন্ট পাঠিয়ে দেবেন। আমিও দেখবো, দেখি কেমন লাগে। আর আমি তো আপনাদেরকে দেখাচ্ছি কিছু কিছু ফটো যেটা এখানে দেওয়া আছে। তো ভিডিওগুলো দেখতে থাকুন, আগে আরও আছে কিছু দেখার। তো
এখানে কি করতো দেখেন কিভাবে বানানো এটা। যখন কোনো কয়েদিকে কোনো কাজ দেওয়া হতো তারা করতে পারতো না, অথবা কোনো কিছু ফেল করতো কোনো কিছু করার জন্য, তো তাকে এইভাবে রেখে তাকে কড়া মারা হতো। কড়া বলতে যে চাবুক দিয়ে মারা হতো পিঠে। তো দেখতেই পাচ্ছেন কত নিষ্ঠুরভাবে এখানে কয়েদিদেরকে রাখা হতো। আর এটা হচ্ছে ওয়ার্কশেড, এর ভেতরে কিছু কিছু কাজ দেওয়া হতো কয়েদিদেরকে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে অয়েল মিল। এটা ঘোরানো হতো কোনো মেশিন অথবা কোনো জানোয়ারের দ্বারা না, এখানে যে কয়েদিরা থাকতো তারাই ঘোরাতো, তাদেরকে দিয়েই এই তেলের কাজটা দেওয়া হতো। তাদেরকে বলা হতো একদিনে এতটুকু তেল বের করা লাগবে। সেই তেল যদি বের না করতে পারতো ওইখানটায় বেঁধে তাদেরকে মারা হতো। দেখেন এই যে কিভাবে অয়েলটা বের করা হতো, কিভাবে করতো। এই নারকেল ছিলছে এখানে। খুবই নির্যাতন করা হতো কয়েদিদেরকে এখানে। আর এই যে যারা করতে পারতো না তাদেরকে এইভাবে করে বেঁধে কড়া মারা হতো। আর এখানে 3টে কয়েদিদেরকে দেখানো হয়েছে কিভাবে তাদেরকে রাখা হতো। ক্রসবার ফিটার, ঠিক মতন হাঁটতে পারতো না, এইভাবে আলাদা আলাদা ধরনের শিকল দিয়ে বেঁধে রাখা হতো। আর এইটা ছিল কয়েদিদের ড্রেস, দেখেন। কয়েদিদের ড্রেস অ্যাকচুয়ালি এটা পানিশমেন্ট ড্রেস। পানিশমেন্ট যখন দেওয়া হতো এই ড্রেসটা পরানো হতো। সামনে যেটা, এটা হচ্ছে বেকারি রুম ছিল, প্যান্ট্রি। এখানে কয়েদিদের খাবার দাবার তৈরি হতো। আর তার পাশেই গেল ফাঁসিঘরের জাস্ট ওপরটাই আমরা আপনাদেরকে দেখিয়েছি এইখানে বীর সাভারকরের সেলটা। তো এই ফাঁসিঘরটা এমন একটা ঘর যেখানে দেখেন, নর্মালি আপনি হয়তো দেখেছেন কিনা জানি না, একটা ফাঁসি থাকতো, আর এখানে 3-3টে ফাঁসির রশি ঝুলানো। তো 3-3টে ফাঁসি একসাথে দেওয়া হতো। আর নিচেরটা দেখি আমরা। ফাঁসিঘরের নিচেরটা এই যে এই ওপরটাতে ঝুলে পড়তো। আর আমরা আসার সময় যেখান থেকে ঢুকেছি, যে ব্লকটা সামনে প্রথমেই দেখেছি, এটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক। এখানে যত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ ছিল সব কিছু এখানেই করা হতো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে। তো এখন তো এখানটা মিউজিয়াম তৈরি করে দিয়েছে। তো আমরা এখন ভিতরে যাব, মিউজিয়ামে কী কী রাখা আছে দেখি। সেলুলার জেলের যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয় ওটা এখন খুবই সুন্দর করে দিয়েছে। অডিও ভিজুয়াল, আপনি ভিডিও দেখতে পারবেন পুরোনো জামানার, নিশ্চয়ই দেখবেন। এই অডিও ভিজুয়াল যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা আপনাকে যদি দেখতে হয় তাহলে অনলাইনে আপনাকে বুকিং করতে হবে। এটা কিন্তু এখানে এসে পাবেন না, টিকিট অনলাইনে বুকিং করে আসতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন যে তালা আর চাবি জেলের জন্য ইউজ করা হতো, তো সেটাই দেখিয়েছে এখানে কত বড়। আগে দেখিয়েছি আপনাদেরকে যে ওই জায়গাটা তালা চাবিরও দরকার নেই, কেউ খুলতেও পারবে না সেল থেকে, তবুও তা সত্ত্বেও তারা তালা চাবি দিয়ে বন্ধ করে রাখতো। কী ধরনের ক্রূরতা করেছিল। নরেন্দ্র মোদী যখন ভিজিট করেছিল তো সেই সময় ফটোগ্রাফ এটা।
1942 আর 1945 জাপানিজ সোলজাররা যে হেলমেটটা ইউজ করেছে সেই হেলমেটটাই রেখেছে এখানে। ইউনিফর্মস অফ কনভিক্টেড অফিসিয়ালস হচ্ছে টোটাল সেল আপনারা এখানে দেখতে পাবেন। 1 2 3 4 5 6 7 7টা উইং আছে। 7টা উইংয়ের ভেতরে এখন প্রেজেন্ট আমাদের কটা দেখা যাচ্ছে, এখন প্রেজেন্ট আছে 3টা, আর 4টে ভেঙে এখানে হসপিটাল তৈরি করেছে। তো এটা আছে এন্ট্রি গেট, সেলার জেলের মডেল বানানো, পুরো এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক। আর ভিতরে গিয়ে 7টা উইং মাঝে ওয়াচ টাওয়ার বানানো দেখতে